আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা এখানে যেটা শিখতে আসছি সেটা হচ্ছে অবশেষ সহ টেইলরের উপপাদ্য। এখন কোশ্চেনটা কিন্তু প্রশ্নে তিন ভাবে আসতে পারে। তো বেসিক্যালি আমরা তিন ভাবে কি কি আসতে পারে সেটা একটু জেনে নিই। আমাদের আসতে পারে হচ্ছে সলমিস ও রশির আকারের অবশেষ সহ টেইলরের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ করো। তারপর আসতে পারে হচ্ছে কসির আকারের অবশেষ সহ টেইলরের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, এবং ল্যাগ্রাঞ্জের আকারের অবশেষ সহ টেইলরের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ করো। এখন আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ক্লাসটা একটু বড় হবে। আপনি এই পুরো ক্লাসটা যদি দেখে যান, আপনি এই টেইলর উপপাদ্যের কিচ্ছু বাদ থাকবে না। আমি ডিটেলস আপনাকে সবই করাবো। তো আমার একবারে প্রথম কোশ্চেন, টেইলরের উপপাদ্যের প্রয়োজনীয়তাটা কি, বা টেইলর জিনিসটা আসছে কেন। তো টেইলর জিনিসটা কেন আসছে এটার উত্তর যদি আমি আপনাকে দিতে চাই, তাহলে আপনি একটু পিছনে ব্যাক যেতে হবে। অর্থাৎ আপনার কাছে ইলেকট্রনিক্স নেই, কোনো বৈদ্যুতিক কিচ্ছু নেই। আপনি মনে করেন আপনি আরো 400 বছর আগে আছেন, যখন এই টেইলররা, কসিরা এবং হচ্ছে সলমিস্টরা এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। অর্থাৎ আরো 400 বছর আগে পৃথিবীর প্রয়োজনীয়তাটা কেমন ছিল একটু অনুভব করার ট্রাই করেন। তখন আপনার কাছে কোনো ক্যালকুলেটর নাই, ইলেকট্রনিক্স ডিভাইস নেই। আপনাকে যদি বলা হয় যে সাইন 30 ডিগ্রির মান কত, আপনি এটা কিভাবে বের করবেন? তখন আপনার কাছে কোনো ওয়ে নাই, ক্যালকুলেটর নাই। তাহলে এই জিনিসগুলো আবিষ্কার করতেছি আমরা। তাহলে যখন আমরা আবিষ্কার করতেছি, তখন গণিতবিদ যারা, তারা চিন্তা করলে আমি দীর্ঘদিন অ্যানালাইসিস করে এটার মান বের করতে পারবো। কিন্তু জেনারেল মানুষ বা সাধারণ মানুষ যখন এই জিনিসগুলো স্টাডি করবে, তাদেরকে আমি কিভাবে বুঝাবো? তারা আসলে কি জানে? তাদেরকে আমি বোঝানোর জন্য যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে এই জিনিসটাকে জানাইতে হবে, তাই তো? এখন এই জিনিসটা আপনি যদি সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে চান, আমি আপনার কাছে যদি এটা আনতে চান, তাহলে ডেফিনেটলি এটাকে আরো সহজ কোনো ওয়েতে আনতে হবে। আপনার এটা আপনার কাছে এখন সহজ, আপনি এখন এটা ফিল করতে পারতেছেন না। কিন্তু আপনাকে যদি বলা হয় সাইন 7.3 ডিগ্রির মান কত, এখন এই যে দেখেন 7.3 ডিগ্রি মানে আপনি ক্যালকুলেটর ছাড়া কি কোনোভাবে ইমাজিন করতে পারতেছেন? আপনি পারতেছেন না। এই তখন এই জিনিসটাই টেইলররা উপলব্ধি করছে যে এই জিনিসটার ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে এটা তো সরাসরি কোনো সাধারণ মানুষ বের করতে পারবে না। তাহলে আমার এইটা বের করার জন্য সাধারণ মানুষের একটা পথ তৈরি করতে হবে। সেই পথটা তৈরি করতে গিয়ে টেইলর আবিষ্কার করেছে যে সাইন এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। আপনারা নিশ্চয়ই এই ধারাটা দেখেছেন। এরপরে দেখেন এভাবে যাইতে থাকবে, যাইতে থাকবে এইভাবে। তো এখন দেখেন এইভাবে যখন যাইতেছিল, এখন আপনি কি দেখতে পাচ্ছেন? আপনাকে যদি বলা হয় এই যে এই সাইন 7.3, আপনি এখানে 7.3 বসাবেন, 7.3 কে 3 বার গুণ করবেন, 7.3 কে 5 বার গুণ করবেন। গুণ করলে এই গুণগুলো কিন্তু আপনি পারেন ক্যালকুলেটর ছাড়াই। তাহলে আপনি দেখেন এই 7.3 এর মান সরাসরি বের করার চাইতেও এখানে এক্স এর মান 7.3 বসায় এগুলা কিন্তু যোগ করার আপনার জন্য তুলনামূলক সহজ। একেবারে সহজ বলছি না, তুলনামূলক সহজ। এটা থেকে সরাসরি বের করার চাইতেও এখানে মানগুলো বসিয়ে, এক্স এর মান এটা বসিয়ে বের করাটা তুলনামূলক সহজ। এই আবিষ্কারটাই হচ্ছে মূলত টেইলরের বহুপদী। এখন আপনি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অগণিত টার্ম আছে, আরো অনেকগুলো টার্ম আছে। এখন ঘটনা হচ্ছে আপনি এই 7.3 বা 30 ডিগ্রি, এখানে এক্স মান 30 বসালে এই 4.45 পদ যদি নেন, আপনি দেখা যায় যে 4.999 মান পেয়ে যাচ্ছেন। তাহলে এখন ঘটনা হলো এখানে যদি আপনি 30 বসান, তিনটা পদ নিয়ে আপনি 4.999 পেয়ে যাচ্ছেন, সরি 499 পেয়ে যাচ্ছেন, 499 পেয়ে যাচ্ছেন। এখন এই মানটা প্রায় তো হাফের কাছাকাছি, তাই না? প্রায় তো হাফের কাছাকাছি, তখন আপনি সরাসরি মান লিখে ফেলেন হাফ। কিন্তু ঘটনা হলো আপনি যে এই 4.99টাকে হাফ লিখতেছেন, আপনার তো এখানে আরো অনেকগুলো পদ বাদ চলে গেছে, আপনি যেগুলো কাউন্ট করেননি। তাহলে এই যে এই অংশটুকু হচ্ছে টেইলরের বহুপদী, আর এটা হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স। এই ফাংশন এফ অফ এক্স কে আমি টেইলরের বহুপদীতে এক্সপান্ড করার পরে আমি তার মান বের করতে পারি। কিন্তু এই মানটা কি এক্সাক্ট মান? উত্তর হচ্ছে না, এক্সাক্ট মান না। এই মানের মধ্যে ত্রুটি আছে, এক্সাক্ট মানের চাইতে কিছু কম আছে। এখন ওই কম যে জিনিসটা আছে, এই কম জিনিসটার নাম হচ্ছে টেইলরের অবশেষ, যেটাকে আমরা আর এন দ্বারা প্রকাশ করি। তাহলে এখন দেখেন এই টেইলরের উপপাদ্য বেসিক্যালি তার এই বহুপদীর সাথে তার অবশেষটাকে কাউন্ট করবে, আর কিছুই না। তাহলে মেইন ফাংশন যেটা আছে সেটা থাকবে এফ অফ এক্স। এই মেইন ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু টেইলরের বহুপদী, সেটাকে টি এন অফ এক্স দ্বারা প্রকাশ করেছি আমরা প্রিভিয়াস লেকচারে। তাহলে ফাংশনের ভ্যালু ইকুয়ালস টু টি এন অফ এক্স, অর্থাৎ তার বহুপদীর মান। এই মানটা নিলে আরো কিছু জিনিস ত্রুটি থেকে যায়, সেই ত্রুটি জিনিসটাকে আমরা যদি বলি আর এন, অর্থাৎ তার কি রিমাইন্ডার। রিমাইন্ডার তাহলে রিমাইন্ডার আর টেইলর বহুপদী যোগ করলে আমরা পাবো হচ্ছে মেইন ফাংশনের ভ্যালু। এই যে রিমাইন্ডার বের করার জন্যই মূলত আমরা টেইলরের উপপাদ্যটা ব্যবহার করতেছি। তাহলে টেইলরের উপপাদ্য বেসিক্যালি কি করে? টেইলর বহুপদীর সাথে তার রিমাইন্ডারটা অ্যাড করে, রিমাইন্ডারটা অ্যাড করলে মেইন ফাংশনের ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে বেসিক্যালি আমরা এইটা ক্লিয়ারলি বুঝে গেছি যে টেইলরের উপপাদ্য বেসিক্যালি কি করে, একটা ফাংশনের এক্সাক্ট ভ্যালু বের করার জন্য তার টেইলরের বহুপদীটাতে যেই ত্রুটিটা থাকে যায়, সেই ত্রুটিটাকে কি করে রিমাইন্ডার হিসেবে
অ্যাড করে নেয়। এই রিমাইন্ডারটা বের করার কৌশলটাই হচ্ছে আমাদের টেইলরের উপপাদ্য। আমার কথা কি ক্লিয়ার? এখন এই টেইলরের উপপাদ্য বের করার জন্য আমরা কি পথ অবলম্বন করব বা কোন পথে গিয়ে টেইলরের থিওরামটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে এখন টেইলরের উপপাদ্যটা আসলে কি সেটা একটু আমরা লিখে নিই। যে আমরা যদি বলি x ইকুয়ালস টু এ বিন্দুতে, এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে টেইলরের উপপাদ্য, টেইলরের উপপাদ্য টেইলরের উপপাদ্য f of x ইকুয়ালস টু হচ্ছে, f of x ইকুয়ালস টু হচ্ছে কি হবে? টেইলরের বহুপদী। প্রথমে টেইলরের বহুপদী। তো টেইলরের বহুপদী কি এটা আমরা আগের লেকচারে শিখেছি, তারপর আমি আপনাকে টেইলরের বহুপদীটা একটু ব্যাখ্যা করি, নয়তো আপনারা হয়তো আগের লেকচারটা দেখে আসেননি অনেকে। টেইলরের বহুপদী হচ্ছে Tn of x, Tn of x ইকুয়ালস টু হচ্ছে কোন বিন্দুর সাপেক্ষে? x ইকুয়ালস টু x নট বিন্দুর সাপেক্ষে। এটা হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে x নট বিন্দুর সাপেক্ষে, আমরা প্রিভিয়াস লেকচারে পড়িয়েছি। তাহলে এটা সমান সমান হচ্ছে সামেশন k ইকুয়ালস টু 0 থেকে n পর্যন্ত x মাইনাস x নট হোল টু দি পাওয়ার k বাই হচ্ছে k এর ফ্যাক্টোরিয়াল, এদিকে হচ্ছে f এর k তম ডেরিভেটিভ, আর এদিকে হচ্ছে x নট। এটা হচ্ছে সামেশন কনভেনশনের মাধ্যমে। এটা যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে জিনিসটা কি দাঁড়াবে? প্রথমে k এর মান 0 বসায় একটা টার্ম আসবে, 1 বসায় একটা টার্ম আসবে, এভাবে n সংখ্যক পদ বসে n বসিয়ে n এর জন্য একটা টার্ম আসবে। তাহলে 0 এর জন্য যে টার্মটা সব জায়গায় যদি 0 বসায়, এখানে যদি 0 বসাই, এই মানটা হবে x মানে 0 হোল টু দি পাওয়ার 0 মানে 1, আর নিচে 0 ফ্যাক্টরিয়াল মানে 1। শুধুমাত্র কি থাকবে এখানে 0 তম ডেরিভেটিভ মানে হচ্ছে মেইন ফাংশনটাই থেকে যাবে। ঠিক আছে, এটা আমি লিখলাম। তো আমি এখানে যদি আমি একেবারে সূত্রের মতো করে লিখি তাহলে হচ্ছে x মাইনাস x নট হোল টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হচ্ছে f এর 0 তম ডেরিভেটিভ মানে হচ্ছে ফাংশনটার মধ্যে x নটটা বসবে। তারপর দ্বিতীয় টার্মটা কি হবে? x মাইনাস x নট হোল টু দি পাওয়ার 1 বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, f এর একবার ডেরিভেটিভ x নটটা বসবে। এরপরটা কি হবে? x মাইনাস x নট হোল টু দি পাওয়ার 2 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, f এর দুইবার ডেরিভেটিভ এবং x নটটা বসবে। তারপর হচ্ছে ডট 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 দিয়ে আমি n তম টার্ম যদি লিখি, n তম টার্মটা যদি লিখি তাহলে n তম টার্মটা কি হবে? n তম টার্মটা হবে f অফ n হবে সেখানে। তো তার আগে আমরা লিখি x মাইনাস x নট হোল টু দি পাওয়ার n বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এদিকে হচ্ছে f এর n তম ডেরিভেটিভ, আর লাস্ট যেটা এখানে হবে সেটা হচ্ছে x নট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেইলরের বহুপদী। এখন আমরা বললাম টেইলরের বহুপদী লেখার পরে একটা ফাংশন কমপ্লিটলি প্রকাশ হয় না। টেইলরের বহুপদী যত বেশি সংখ্যক পদ আমি নিব, টেইলরের বহুপদী থেকে আমি মানটা তত বেশি নিকটবর্তী পেতে পারি। যেমন আমি একটু আগে sin x এর জন্য দেখালাম যে sin x এর আমি যদি দেখি sin x সমান কি ছিল? x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। হ্যাঁ, এভাবে যাচ্ছিল। তো আমি যদি তিনটা পদ নিই তাহলে মানটা ধরো x এর মান যদি 30 হয়, x এর মান যদি 30 হয় তাহলে মানটা এখানে তিনটা পদ নিলে দেখা যায় যে 4.44 কত 0.499 চলে আসে, মানে 0.5 এর কাছাকাছি চলে যায়। তাহলে আরো তো টার্ম বাকি থাকে, তাহলে এই অংশটুকু যে বাকি থেকে গেল এই সবগুলো টার্ম জন্য আমরা হচ্ছে একটা রিমাইন্ডার অ্যাড করব কার সাথে? বহুপদীর সাথে। তাহলে বহুপদী হচ্ছে এইটা, এটা হচ্ছে বহুপদী, এটার সাথে বাকি যে অংশটুকু সেটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমরা বহুপদীটা দেখলাম, তাহলে আমরা এখন কি করব? f of x সমান লিখবো হচ্ছে তার বহুপদীটা এইটা tn of x প্লাস tn of x প্লাস হচ্ছে রিমাইন্ডার। তাহলে এটা হচ্ছে আমাদের টেইলরের কি অবশেষ সহ টেইলরের উপপাদ্য। x ইকুয়ালস টু a বিন্দুর সাপেক্ষে টেইলরের উপপাদ্য হচ্ছে f of x ইকুয়ালস টু tn of x প্লাস হচ্ছে rn, যেখানে tn of x হচ্ছে এটা হচ্ছে কি টেইলরের বহুপদী, এটা হচ্ছে টেইলরের n ক্রমের বহুপদী। খুব ভালো করে খেয়াল করো, আমরা আগের লেকচারের আরো ডিটেইলস পড়িয়েছি। যারা আগের লেকচারটা দেখে আসো নাই, এই ভিডিওর কমেন্ট বক্সে আগের লেকচারটা দেওয়া আছে 20-30 মিনিটের, সেটা দেখে আসলে তুমি কিন্তু এই অংশটুকু খুব ভালোভাবে বুঝে যাবা। তাহলে আমি টেইলরের বহুপদীটা তোমাকে একটু রিমাইন্ডার দিলাম এবং টেইলরের উপপাদ্যটা কি সেটাও দেখিয়ে দিলাম। এখন এই টেইলরের উপপাদ্য প্রমাণের অনেকগুলো উপায় আছে, এর মধ্যে আমরা যে উপায়ে প্রমাণ করব সেটা হচ্ছে রোলের উপপাদ্য ব্যবহার করে। রোলের উপপাদ্যটা কি? রোলের উপপাদ্য আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, এই জিনিসটা রোলের উপপাদ্য। রোল বলছে যে f of x একটা ফাংশন যদি একটা ব্যবধি a থেকে v এর বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং সংজ্ঞায়িত হয়, তাহলে a b বদ্ধ ব্যবধিতে এই f of x ফাংশনটা যদি সংজ্ঞায়িত হয়, a b বদ্ধ ব্যবধিতে f of x ফাংশনটি সংজ্ঞায়িত এবং a b খোলা ব্যবধিতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য। তাহলে দেখো এখান থেকে এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এই ব্যবধিতে এই যে এই ফাংশনটা পুরাটা কন্টিনিউয়াস এবং সে এখানে সংজ্ঞায়িত, অবশ্যই সংজ্ঞায়িত হবে। দেন যদি সে এইটা থেকে এটার আগ পর্যন্ত, অর্থাৎ এটার পর থেকে এটার আগ পর্যন্ত এই কোষণের মধ্যে সে যদি হচ্ছে অন্তরীকরণযোগ্য হয়, তাহলে ডেফিনেটলি এ বি খোলা ব্যবধির মাঝখানে একটা বিন্দু সি বিদ্যমান থাকবে, যেটা আমার এফ অফ এক্স এর একবারের ডেরিভেটিভটা শূন্য দেখাবে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের রোলের উপপাদ্য। আমরা এই রোলের উপপাদ্যটা আগের চ্যাপ্টারে খুব ডিটেলসে পড়িয়েছি, যারা পড়ে আসেনি দয়া করে সেই লেকচারটাও দেখে আসতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমার রোলের উপপাদ্যের বর্ণনা। কি বলছে? এফ অফ এক্স একটি ফাংশন এবি বদ্ধ ব্যবধিতে সংজ্ঞায়িত এবং এবি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এবং এবি খোলা ব্যবধিতে সে যদি অন্তরীকরণযোগ্য হয়। আরো একটা শর্ত হচ্ছে
এফ অফ এ ইকুয়ালস টু যদি এফ অফ বি হয়, তবে এ থেকে বি এই খোলা ব্যবধির মধ্যে একটা বিন্দু সি বিদ্যমান অবশ্যই থাকবে, যার জন্য এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু 0 হবে। যেটা আমার এখানে এই যে এই জায়গাটাতে এইটা হচ্ছে স্পর্শক, স্পর্শকের ঢাল 0। তাহলে এফ ড্যাশ অফ সি, এফ ড্যাশ অফ সি মানে আচ্ছা এফ ড্যাশ অফ এক্স মানে কি? এফ ড্যাশ অফ এক্স মানে হচ্ছে এই এফ অফ এক্স ফাংশনের যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে কোন স্পর্শকটা ঢাল 0 হয়? যে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ঢাল 0, এটা ভালো করে মাথায় রাখো। এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ঢাল হচ্ছে 0, কারণ এক্স অক্ষের সমান্তরাল রেখাগুলো হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ। তো আমরা জানি ওয়াই ইকুয়ালস টু 0x প্লাস এ। তাহলে এই যে এই শূন্যটা হচ্ছে তার ঢাল। তাহলে এই যে এই এক্স ইকুয়ালস ওয়াই ইকুয়ালস টু এ, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই রেখার মধ্যে এম এর মান কত? 0 নিশ্চয়ই। তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে 0। দ্যাটস ওয়াই এই বিন্দুতে এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু 0। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম সি বিন্দুতে এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু 0 বা এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে রোলের উপপাদ্য। এই রোলের উপপাদ্যটার বর্ণনা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি টেইলরের উপপাদ্যটা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো, খুব সহজেই টেইলরের উপপাদ্যটা প্রুভ করে ফেলতে পারবো। আমার এই জিনিসগুলো হচ্ছে জাস্ট আমার ইকুইপমেন্ট, যা যা প্রয়োজন পড়বে আমি তা কথা বলতেছি। তারপরে চলে আসো, আমরা এখন টেইলরের উপপাদ্য প্রমাণ করা শুরু করব। তো টেইলরের উপপাদ্যের বর্ণনাটা কি? বর্ণনাটা হচ্ছে আমরা দেখেছিলাম যে একটা ব্যবধির কথা, যেটা আমরা রোলের উপপাদ্যের ব্যবধির কথা বলছিলাম, সেটা হচ্ছে এবি ব্যবধি। হ্যাঁ, এবি ব্যবধি। এখন একটু ভালো করে যদি খেয়াল করি, আমরা এবি ব্যবধিটা কিভাবে নিয়েছিলাম একটু আগে চিত্রের মধ্যে, একটু ভালো করে খেয়াল করো। একটু আগে দেখো এখানে আমরা এবি ব্যবধিটা কিভাবে নিয়েছিলাম। দেখো এবি ব্যবধিটা যদি আমরা চিন্তা করি, এই যে এটা হচ্ছে আমার এ, আর এই যে এইটুক যদি আমার এইচ হয়, তাহলে আমরা বি সমান কি লিখতে পারি? এ প্লাস এইচ। তাহলে আমরা মূলত ব্যবধিটা নিচ্ছি এবি, বাট এখানে আমরা ভিটাকে এ এর মাধ্যমে প্রকাশ করতেছি। এইটুকু অংশ হচ্ছে এইচ, ঠিক আছে? এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমরা কি করছি? আমরা এ বি পরিবর্তে নিলাম এ কমা এ প্লাস এইচ, ঠিক আছে? আর বাকি সবকিছু আগের কথা। এই যে বিটাকে আমরা কি বলছি? এ প্লাস এইচ, কারণ বিটা আমার এক্স অক্ষরেখার উপরেই ছিল। তাহলে এই ব্যবধির মধ্যে, এবি বদ্ধ ব্যবধির মধ্যে এফ অফ এক্স তার একবারের ডেরিভেটিভ, দুইবারের ডেরিভেটিভ, এভাবে n - 1তম বার ডেরিভেটিভ যদি বিদ্যমান থাকে এবং অবিচ্ছিন্ন হয়, কোথায়? এবি বদ্ধ ব্যবধির মধ্যে। এবি বদ্ধ ব্যবধির মধ্যে দেখো, এবি বদ্ধ ব্যবধি বলতে এখানে কি হবে? এ কমা এ প্লাস এইচ, কারণ বিটাকে আমরা এ প্লাস এইচ বলেছি। এই বদ্ধ ব্যবধিতে এগুলো সবগুলো যদি অবিচ্ছিন্ন হয় এবং এই খোলা ব্যবধিতে, এটার খোলা ব্যবধিতে এফ অফ এনটা যদি এফ অফ এন অফ এক্স অর্থাৎ এফ এর যদি nতম বার ডেরিভেটিভ যদি এটার মধ্যে যদি বিদ্যমান থাকে, কোথায়? এ বি অর্থাৎ এ কমা এ প্লাস এইচ, এই ব্যবধির খোলা ব্যবধির মধ্যে যদি সে বিদ্যমান থাকে, তবে টেইলরের উপপাদ্য হবে। টেইলরের উপপাদ্য আমরা তো বলছি তার বহুপদী প্লাস রিমাইন্ডার, তার বহুপদী প্লাস রিমাইন্ডার। তাহলে তার বহুপদীটা কি হবে এই ব্যবধির জন্য? দেখো এই ব্যবধির শেষ বিন্দুটা হচ্ছে এক্স, শুরুর বিন্দুটা হচ্ছে আমার মানে এক্স নট। তাহলে আমার এক্স নট এটা হচ্ছে শুরুর বিন্দু, এক্স নট হচ্ছে আমার এ, আর আমার এক্স হচ্ছে এ প্লাস এইচ, ঠিক আছে? এক্স হচ্ছে এ প্লাস এইচ। তাহলে আমরা টেইলরের বহুপদী বেসিক্যালি টেইলরের বহুপদীটা হচ্ছে আমরা যখন বের করব, আচ্ছা তাহলে এক্স হচ্ছে এ প্লাস এইচ, ঠিক আছে? তো এখন আমরা এফ অফ এক্স বের করবো, রাইট? টেইলরের বহুপদীতে বেসিক্যালি কি করা হয়? এফ অফ এক্স বের করা হয়। তাহলে আমরা লিখতে পারি টেইলরের বহুপদী হবে এফ অফ এক্স, এক্স মানে কি এখানে? এ প্লাস এইচ, ঠিক আছে? এ প্লাস এইচ। তাহলে এই এফ অফ এক্স মানে হচ্ছে এ প্লাস এইচ ইকুয়ালস টু, আমরা কি বলেছিলাম? এটা কোন বিন্দুর সাপেক্ষে হচ্ছে? এক্স নট বিন্দুর সাপেক্ষে হচ্ছে, অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে হচ্ছে। তো আমরা এটা প্রথমে টেইলর বহুপদীটা লিখবো। এ বিন্দুর সাপেক্ষে টেইলরের বহুপদী কি ছিল বলো? এই বিন্দুর সাপেক্ষে টেইলরের বহুপদী ছিল, আমি একটু লিখে দিচ্ছি আবার, পি এন অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে x মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট হোল টু দি পাওয়ার নট বাই হচ্ছে 0, আর এইদিকে হচ্ছে এফ এর একবারও না ডেরিভেটিভ এক্স নট, ঠিক আছে? তাহলে আমি এটা হচ্ছে প্রথম টার্ম। দ্বিতীয় টার্মটা কি ছিল? এক্স মাইনাস এক্স নট হোল টু দি পাওয়ার 1 বা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল এফ এর একবারের ডেরিভেটিভ অফ এক্স নট, এটা ছিল। তারপরে যাবে, তাহলে এখন দেখো এটার মধ্যে টেইলরের বহুপদীটা লিখবো, সাথে একটা রিমাইন্ডার অ্যাড করবো। তাহলে বহুপদীর মধ্যে এক্স নটের জায়গায় আসবে হচ্ছে এ, আর এক্স এর জায়গায় আসবে হচ্ছে এ প্লাস এইচ। তাহলে আমি যদি টেইলরের বহুপদীটা এখানে লিখি, তাহলে এখানে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে হচ্ছে এ প্লাস এইচ মাইনাস এক্স নট কে, এক্স নট হচ্ছে এ, হোল টু দি পাওয়ার কত? প্রথম পদে 0 বা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল এফ এর একবারও ডেরিভেটিভ নয়, সেটার ভিতরে বসবে কি? এক্স নট। এক্স নটটাকে, এক্স নটটা হচ্ছে আমার এ, তাহলে এখানে হচ্ছে এ বসলো। ওকে, তাহলে দ্বিতীয় টার্মটা কি হবে? দ্বিতীয় টার্মটা হচ্ছে যে এ প্লাস এইচ মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল এফ এর একবারের ডেরিভেটিভ এক্স নট মানে হচ্ছে এ, এক্স নট মানে কে? এ, ঠিক আছে? এক্স নটটা বসলো এ। তারপর তৃতীয় টার্মটা যদি লিখে খুব সিম্পলি আমরা লিখতে পারবো যে এ প্লাস এইচ মাইনাস এ হোল টু দি পাওয়ার 2 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এফ এর দুইবারের ডেরিভেটিভ, আর এদিকে হচ্ছে এক্স নট মানে হচ্ছে এ। তারপর আমি যদি এভাবে যাই, এভাবে আমি দেখো আমি এখানে কি করলাম? আমি পুরো জিনিসটাকে সূত্রায়িত করতেছি, মানে ফর্মালাইজেশন করতেছি। ফর্মুলা থেকে আমি পরবর্তীতে এটাকে একটু লিখবো, ঠিক আছে? আমি আগে একটু ফর্মালাইজেশন করে নিই। প্লাস এবার ডট ডট দিয়ে দাও, ডট 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 দিয়ে দাও, দেওয়ার পরে লাস্ট টার্ম যেটা হবে
সেটা লাস্ট টার্মের আগের টার্ম আমরা এখানে কত পর্যন্ত নিয়েছি n-1 পর্যন্ত নিয়েছি, তাহলে সেটা নিয়ে একবার একটা পদ লিখে ফেলি। তাহলে সেটা কি হবে a প্লাস এইচ মাইনাস এ হোল টু দি পাওয়ার n-1 বাই হচ্ছে n-1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে f অফ n-1 এর তম ডেরিভেটিভ, আর এদিকে হচ্ছে x নট তথা হচ্ছে আমার a। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে আমার বহুপদীটা লেখা হলো, এটা কি বহুপদীটা লেখা হলো। এন্ড পরের যে টার্মটা, পরের বাকি অংশগুলোকে আমরা rn দ্বারা প্রকাশ করেছি, যেটা হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে আমরা টোটাল f অফ x এর মানটা পেয়ে গেছি রিমাইন্ডারের মাধ্যমে বহুপদী এবং রিমাইন্ডারের যোগফল আকারে। এখন চলে আসো এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে আমরা লিখতে পারি বাহ f অফ a প্লাস h ইকুয়ালস টু, দেখো এটা যোগ বিয়োগ করলে h হয় h টু দি পাওয়ার 0 মানে 1, শুধুমাত্র f অফ a থাকতেছে, বইয়ের মধ্যে এটাই লিখছে। আর এখানে হচ্ছে h বাই ফ্যাক্টোরিয়াল 1 তো লেখার দরকার নেই, 1 মানে 1, তারপর হচ্ছে f ড্যাশ অফ a, তারপরের টার্মটা কি h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এদিকে হচ্ছে f এর ডাবল ডেরিভেটিভ অফ a, তারপর হচ্ছে আমার লাস্ট এই টার্মটা যদি আমি লিখি h টু দি পাওয়ার n-1 বাই n-1 এর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে f অফ n-1 তম ডেরিভেটিভ অফ a বিন্দুতে প্লাস হচ্ছে রিমাইন্ডার। এটা হচ্ছে আমাদের কি টেইলরের উপপাদ্য, পরে সরাসরি লিখেছে, বাট আমরা বহুপদীটাকে এখানে ইউজ করেছি সেটা বোঝানোর জন্য আমরা সেই জিনিসটাকে আগে একটু সূত্রায়িত করেছি বা ফর্মুলাইজেশন করেছি, করার পর আমরা এটা পেয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টেইলরের উপপাদ্য। এবার দেখো এখানে rn এর পরিচয়টা একটু লিখতে হবে। rnটা কি? rnটা হচ্ছে আমরা অবশ্যই বলছি রিমাইন্ডার বা অবশেষ। rn কি? যেখানে rnটা হচ্ছে অবশেষ। এইটুক পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি, কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের বইয়ের মধ্যে এই rn এর একটা মান লিখেছে, এই rn এর একটা মান লিখেছে। আপনি কি এটা লিখবেন? উত্তর হচ্ছে আপনি এই মুহূর্তে এটা লেখার দরকার নেই, আপনাকে লিখতে হবে, কিন্তু কোনটা লিখবেন? আপনার পরীক্ষায় যদি রসির এবং সলমিসেরটাই আসে তাহলে আপনি এখানে রসি এবং সলমিসের অবশেষটা লিখবেন। আপনার পরীক্ষায় যদি কসিটটা আসে তাহলে আপনি এখানে রসিটটা কেন লিখবেন? ওয়াই? এটা তো লেখার রাইট আপনার নাই। তাহলে এই জায়গাটায় কিন্তু ভুল করা যাবে না। আপনাকে যদি কসির অবশেষ সহ বলে আপনি এই জায়গায় কসির অবশেষটা লিখবেন, আপনাকে যদি ল্যাগ্রাঞ্জের অবশেষটা বলে আপনি এই জায়গায় ল্যাগ্রাঞ্জেরটা লিখবেন, আপনাকে যদি হচ্ছে রসি এবং সলমিসেরটা বলে আপনি এখানে রসি এবং সলমিসের অবশেষটা লিখবেন। তো আপনাকে আমি যেটা বলতে চাই, আপাততের জন্য আপনি যখন থিওরিটা শুরু করেছেন, পরীক্ষার হলে যায় আপনি দেখবেন কোনটা আসছে, আপনি এই জায়গাটা শুরুতে খালি রাখবেন, এই জায়গাটা আসলে শুরুতে খালি রাখবেন, এই জায়গাটা কিছু লেখার দরকার নেই। যেখানে আমরা এই যে rnটা হলো অবশেষ এইটুক লিখে rn ইকুয়ালস টু এত বা কত এটা লেখার দরকার নেই, এটা আমরা একটু পরে আয়সা লিখবো। একটু পরে বলতে থিওরিটা প্রুভ করার পরে এই rn এর মানটা কত বের হয় সেটাই আমরা এখানে লিখবো। আমার এখন এটা লেখার দরকার নেই। আমার যদি রসিটটা বলে আমি এখানে রসি সলমিসেরটা বসাবো, আমার যদি কসিটটা বলে কসিটটা এখানে বসাবো, আমার যদি এখানে ল্যাগ্রাঞ্জেরটা বলে আমি ল্যাগ্রাঞ্জেরটা বসাবো। ঠিক আছে, তো এই জায়গাটা আপাততের জন্য এইটুকু ফাঁকা থাকুক। তো আমরা এখন নতুন একটা পেজে যাই, তাহলে আমাদের প্রমাণটা শুরু করতে হবে। আমাদের হচ্ছে শুরুতে আমরা বর্ণনাটা লিখলাম, এবার আমরা প্রমাণ করব। এখন এই প্রমাণের জন্য মেইনলি আমাকে আবার একটু কোশ্চেন করতে হবে যে ভাই আপনি টেইলরের উপপাদ্য দিয়ে কি করেন? টেইলরের উপপাদ্য দিয়ে আমরা জটিল ফাংশনগুলোকে একটা বহুপদী এবং একটা রিমাইন্ডারের সমষ্টি আকারে প্রকাশ করি, রাইট? তাহলে এখন আমার যে ফাংশনটা আছে, সাপোজ সেই ফাংশনটা হচ্ছে f of x, হ্যাঁ, f of x। তো এই f of x ফাংশনটা হচ্ছে ধরেন e টু দি পাওয়ার x বা sin x টাইপের একটা ফাংশন, হ্যাঁ, sin x টাইপের একটা ফাংশন, খুব ভালো করে খেয়াল করেন। তো এখন এটাকে যখন আমি বহুপদীতে কনভার্ট করে ফেলি তখন সেই ফাংশনটা হয়ে যায় ধরো 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে একটা জিনিস। এখন এই যে এই ফাংশনটাকে আমি যদি f of x বলি, এই ফাংশনটা আর এটা কি এক্স্যাক্টলি সমান? এইটা আর এটা কি এক্স্যাক্ট সমান? এক্স্যাক্ট সমান না কিন্তু। তো এটা সম্বন্ধে এটা লিখেছি, এই জিনিসটা আর এটা কিন্তু হুবহু সমান না, কারণ এখানে অনেকগুলো টার্ম বাদ পড়ছে, রাইট? তো এই বাদ পড়ার কারণে আমি যখন এই জিনিসটাকে বহুপদী আকারে লিখবো তখন এই জিনিসটা এই এক্স্যাক্টলি এই ফাংশনটাই থাকতেছে না। এটা যদি আমি f of x বলি, আমি যখন এটাকে এটা লিখতে চাই তখন এই ফাংশনটা আসলে আর এই ফাংশনটা হুবহু থাকতেছে না, একটু হলেও চেঞ্জ হচ্ছে। সেই জন্য সেই ফাংশনটার নাম আমরা দেব হচ্ছে নতুন করে f of x। এই কথাটা বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা কি করবো, একটা সহায়ক সমীকরণ নিব, এইরকম আর কি, এরকম একটা সহায়ক ফাংশন নিব। ওই সহায়ক ফাংশন থেকেই আমরা হচ্ছে রিমাইন্ডারটা বের করে নিয়ে আসবো। আমার কথা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, আমি যখন একবার করে ফেলবো আপনি জিনিসটা বুঝতে পারবেন। তাহলে এখন আমাদের প্রমাণের জন্য কি করতে হবে, একটা সহায়ক ফাংশন ধরতে হবে, একটা সহায়ক ফাংশন ধরতে হবে। এখন প্রমাণের জন্য আমরা ধরি যে জিনিসটা ধরি, আমি একটু আগে বললাম যে ফাংশনটা এক্স্যাক্টলি থাকতেছে না, ওই পাশে যদি একটা বহুপদী আমি নিয়ে আসি তখন ফাংশনটা f of x যেটা ছিল সেটার পরিবর্তে এখন নতুন একটা ফাংশন হয়ে যাবে f of x ইকুয়ালস টু কি হবে, ওই পাশে আমি কি ধরবো? ওই পাশে ধরাটা খুবই ক্রুশাল, এবং ওই ধরাটা যদি আপনি ঠিকঠাক ধরতে পারেন
তাহলে কিন্তু আপনার প্রমাণটা খুব সহজ হয়ে যাবে। আর ওই ধরাটা যদি আপনি বুঝতে না পারেন বা ধরতে না পারেন ঠিকঠাক, তাহলে কিন্তু আপনার প্রমাণ হইতে অনেক দেরি হবে। এখন এই ধরার ক্ষেত্রে আমরা কি করবো, একটু আগের পেজে যাই, বলে আসি। দেখেন এখানে আমি একটা প্রথমে এই জিনিসটা লিখেছি, এইভাবেই লিখেছি। কেন লিখেছি বুঝছেন? এই যে এখন যে জিনিসটা ধরবো সেটা ঠিকঠাক বোঝার জন্য। আপনি এখানে কি করবেন, এই যে এই জিনিসটাকেই তো চেঞ্জ করে এফ অফ এক্স লিখে ফেলছেন অলরেডি, রাইট? আপনি এই জিনিসটা চেঞ্জ করেই তো এফ অফ এক্স লিখেছেন, এই যে লিখেছেন, রাইট? এফ অফ এক্স লেখার পরে আপনি এখন কি করবেন, এই পাঁচটাতে ভালো করে খেয়াল করেন, আমার এক্স নটটাকে, এক্স নট হচ্ছে কিন্তু এইটা, এক্স নট হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমার এক্স, মানে পরেরটা। আমার এর দিকে তাকানোর দরকার নেই, এইটা ঠিকঠাক থাকবে এ প্লাস এইচ। জাস্ট এই যে এক্স নটের পরিবর্তে আমরা এক্স বসাবো। কি বলছি? এক্স নট যেখানে সিঙ্গেলি আছে সেখানে এক্স বসাবো, মানে এটা যেখানে সিঙ্গেলি আছে সেখানে আমরা কি বসাবো, এক্স বসাবো, আর পুরাটা সেম থাকবে। আর আর এন এর মানটা একটা মান ধরে নিব, সেই ধরে নেওয়ার কৌশলটা আমি বলে দিচ্ছি। তাহলে এই জিনিসটাকে একটু ভালো করে আপনার মনের চোখ দিয়ে দেখেন, এই জিনিসটা যা তাই লিখবো। এই এফ অফ এক্স ইকুয়ালস টু শুধুমাত্র এই এর পরিবর্তে আমরা এক্স লিখবো, এর পরিবর্তে আমরা এক্স লিখবো, বাকি সব সেম থাকবে। তাহলে এখন একটু যদি আমরা ভালো করে খেয়াল করি, তাহলে আমরা এখানে কি লিখবো, প্রথমত আমরা লিখবো হচ্ছে যে এ প্লাস এইচ মাইনাস এক্স। এই যে এই এটার পরিবর্তে এক্স লিখবো, পাওয়ারের শূন্য, নিচে হচ্ছে শূন্য ফ্যাক্টোরিয়াল। আর এখানে এইটার ভিতরে কি ছিল, এক্স নটটাই ছিল, তার মানে এখানে হবে এক্স। একটু ভালো করে আবার একটু দেখে আসি, আমার এই জায়গায় কে ছিল, এই এক্স নটটাই ছিল, এক্স নটটাই ছিল, রাইট? আমি এই যে এই এক্স নটটা এখান থেকে এখানে এনে বসাইছি, তো এখানে আমরা এক্স বসাবো, আর বাকি সব জায়গায় সেম ওয়েতে আগাবো। তাহলে আমার পরের টার্মটা কি হবে, আর বোঝানোর দরকার হবে না, আমরা লিখতে পারবো এ প্লাস এইচ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। এখানে এফ এর একবারের ডেরিভেটিভে এক্স বসবে। এই ফাংশনটা একটা অ্যাজাম্পশন, এটা ধরে নেওয়া, এটা ধরে নিলে আমাদের প্রমাণটা খুব সহজে হয়। এই ধরে নেওয়াটার কৌশলটা কিন্তু ওই পদ থেকেই আসছে, মানে আগের টার্ম থেকেই আসছে। এখন আপনারা হয়তো ওভাবে ফিল করতে পারেন না, ঠিক আছে? তো এই জন্য আমি একটু ডিটেলস বলতেছি, আপনারা একটু আমাকে সময় দিয়ে পাশে থাকবেন। তাহলে পরের টার্মটা কি হবে, এ প্লাস এইচ মাইনাস এক্স হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, আর এদিকে হচ্ছে এফ এর ডাবল ডেরিভেটিভ অফ এক্স, ঠিক আছে? এক্স নটের জায়গায় এক্স বসবে। তারপরে আমার যদি এখানে আমি পরের টার্মগুলো লিখি, প্লাস ডট 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 প্লাস, এখানে হবে যে এ প্লাস এইচ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এন মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু ছিল হচ্ছে এফ অফ এন মাইনাস 1 তম ডেরিভেটিভ, নিচে হচ্ছে এক্স। এটা ছিল হচ্ছে আমার বহুপদীর অংশটুকু, এটা ছিল আমার বহুপদীর অংশটুকু। এই পর্যন্ত লিখে আসে। রিমাইন্ডারটা কিভাবে লিখবেন দেখেন, আমার পরের যে টার্মগুলো সেখানে তো এই এ প্লাস এইচ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কিছু একটা থাকবে, তো যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা লিখবো এ প্লাস এইচ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এম এর গুণিতক আকারে, সবগুলোকে যোগ করে এর গুণিতক আকারে এখানে একটা ধ্রুবক দিলেই পরের যত টার্ম আছে সবগুলো চলে আসবে। এখন এই যে চলে আসবে টার্মগুলো, সেটা বোঝার জন্য আমাদের এই কেটা নির্ধারণ করতে হবে একটা নির্দিষ্ট উপায়ে। এই কে নির্ধারণ করার কৌশলটা একটু আমরা লিখে দিই, যে যেখানে, তাহলে এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। তো এখানে কেটা কিভাবে নির্ধারণ করা হয়েছে সেটা একটু বলে নিই। কেটা নির্ধারণ করা হয়েছে আমাদের যে রোল থিওরাম বা রোলের উপপাদ্য আছে সেইটার আঙ্গিকে। তাহলে এখানে আমরা লিখে রাখি যে যেখানে, তো এই কে নির্ধারণের কৌশলটাই হচ্ছে আমার রোলের 3 নাম্বার লাস্ট বৈশিষ্ট্যটা। রোল কি বলছে, রোল বলছিল যে এই যে এই এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, তো এ ছিল কে, এ ছিল এ, আর বি ছিল হচ্ছে এ প্লাস এইচ, মনে আছে? এই যে এইটাই তো, এই ব্যবধিটাই তো ছিল। তাহলে আমরা কি বলছি, এই দুটো সমান। তো এই কে নির্ধারণটাই হচ্ছে বেসিক্যালি, এই কেটা নির্ধারণ করা হয়েছে রোলের ওই বৈশিষ্ট্যের উপর বেস করে। তাহলে এখানে কি বলা হয়েছে, যেখানে ধ্রুবককে এমন ভাবে নির্বাচিত করা হয়েছে যেন এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ হয়। এখন এফ অফ এ প্লাস এইচ হওয়ার পরে আমরা যখন রোলের এই কথাটা বললাম, রোলের ভিতরে কিন্তু একবারের ডেরিভেটিভ আছে, কার? এফ অফ এক্স এর একবারের ডেরিভেটিভ। তাহলে আমার কিন্তু এই এফ অফ এক্স এর একবারের ডেরিভেটিভ লাগবে, এফ অফ এ লাগবে এবং এ প্লাস এইচ লাগবে। তাহলে আমরা এখন পর্যায়ক্রমে সবগুলো বের করবো। এফ অফ এ বের করবো, এফ অফ এ প্লাস এইচ বের করবো, পরবর্তীতে এই এফ অফ এক্স এর একবারের ডেরিভেটিভ বের করবো। এই তিনটা জিনিস বের করার পরে একটা সি বের করবো। ওই যে সি, একটা বিন্দু সি থাকবে কোথায়, এ আর এ প্লাস এইচ এর মধ্যে একটা বিন্দু সি পাবো, যেটার জন্য এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু 0 হবে। রোল উপপাদ্যের বৈশিষ্ট্য এই যে এই 3 নাম্বারটা, এই যে এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু 0 হবে। সো এই জিনিসটা আমরা এখন প্রয়োগ করে দিব, আর কোনো কিছু নাই। তাহলে এখন চলে আসি, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এই এফ অফ এ বের করবো, এফ অফ এ প্লাস এইচ বের করবো। তাহলে 1 নং এ এক্স ইকুয়ালস টু এ বসিয়ে পাই 1 নং। তো 1 নং এ এক্স ইকুয়ালস টু এ বসালে কি হয়, এই জায়গাটা তো ভাই শূন্য, এই জায়গাটা পাওয়ারটা শূন্য মানে 1। তাহলে এখানে এক্স এর জায়গায় এই বসলে এটা হবে এফ অফ এ, এফ অফ এ। তারপরে টার্মে কি হবে, এখানে এক্স এর জায়গায় এই বসলে এ মাইনাস এ থাকে হচ্ছে এইচ। তাহলে এইচ এফ ড্যাশ অফ এ, তারপর হচ্ছে এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপর হচ্ছে এখানে কি থাকে, এফ এর ডাবল ডেরিভেটিভ অফ এ, তারপরে ডট 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 প্লাস এই টার্মের মধ্যে থাকতেছে হচ্ছে কি থাকে, এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এন মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু থাকতেছে হচ্ছে এফ অফ এন মাইনাস 1 তম ডেরিভেটিভ, আর এখানে থাকতেছে এ, এন্ড লাস্ট টার্ম থাকতেছে হচ্ছে কে ইন্টু, এখানে এক্স এর জায়গায় যদি এ বসাই
এইচ টু দি পাওয়ার এম থাকতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের এফ অফ এ এর ভ্যালু। এবার আসেন এফ অফ এ প্লাস এইচটা বের করি। আবার এবং এক্স ইকুয়ালস টু কত বসাবো, এ প্লাস এইচ বসিয়ে, এক নঙে এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসিয়ে পাই কি পাই, এক নঙে এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসালে যে এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু, দেখো খুব সাবধানে এই জায়গায় তো ভাই যাই বসাও এটা এ প্লাস, এখানে পাওয়ার তো শূন্য আছে মানে 1, তাহলে এটা দরকার নেই, এখানে থাকতেছে হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, রাইট। এই যে এই টার্মটা তো 1, এটা না, এখানে বসাইছি এক্স এর জায়গায় এ প্লাস এইচ, ওকে ফাইন। দেন এরপরের টার্মে যদি আমরা দেখি, এখানে এক্স এর জায়গায় যদি এ প্লাস এইচ বসাই, এ প্লাস এইচ মাইনাস এ প্লাস এইচ শূন্য, তার মানে পুরাটাই শূন্য। পরের পদেও দেখো এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসাও, পুরাটাই শূন্য। এবার প্রত্যেকটাই শূন্য, এটাও কিন্তু এ প্লাস এইচ বসালে শূন্য হয়ে যায়, তার মানে আর সবগুলোই শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সবগুলোই কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমরা কি পেলাম, আমরা পেলাম বড় হাতের এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু ছোট হাতের এফ অফ এ প্লাস এইচ। কিন্তু আমরা এটাকে এমনভাবে নির্ধারণ করছি যে বড় হাতের এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচটা ছোট হাতের এ প্লাস এইচ এর সমান, ছোট হাতের বড় হাতের এ প্লাস এইচটা বড় হাতের এফ অফ এটার সমান। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, এইটা যেহেতু এইটার সমান, আবার এইটা যেহেতু এইটারও সমান, তাহলে আমরা বলতে পারি যে এইটা সমান সমান বলতে পারি এফ অফ এ, বলা যায় কিনা দেখো তো। কারণ এই যে এইটা আর এফ অফ এ তো সমান, উপরে লিখেছি আমরা, এটা ধরেই তো কে এর মান ধরছি, তাহলে এইটা আর এইটা সমান, আবার এইটার লগে এটাও এখন সমান পেয়ে গেছি, তার মানে আমরা বলতে পারি এইটা সমান এইটা, বলতে পারি কিনা, ডেফিনেটলি বলতে পারি। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সেকেন্ড ইয়ারের জন্য প্রি বুকিং দিতে পারেন। আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট প্রথম 100 জনকে আমরা 1500 টাকায় 3টা মেজর কোর্স করাবো। তো যদি আপনার মনে হয় আপনি ওই 100 জনের মধ্যে থাকতে চান, তাহলে এই নাম্বারের মধ্যে যোগাযোগ করে আপনি জানাতে পারেন যে ভাই আমি প্রি বুকিং দিতে চাই সেকেন্ড ইয়ারের জন্য। তাহলে এখন আমরা কি বলতে পারি, সুতরাং এই যে দেখো এটা সমান যেহেতু এইটা, আবার এইটা সমান যেহেতু এইটা, এই যে এইটা সমান তো এইটা, আমরা ধরেই তো আমরা কাজটা আগাইছি, তাহলে আমরা বলতে পারি এইটা সমান হচ্ছে এইটা। এখন এটার ভ্যালু কি, এটার ভ্যালু কিন্তু ভাই আমার এখানে আছে, তাহলে আমি বলতে পারি এটার ভ্যালু সমান হচ্ছে এটার ভ্যালু, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এফ অফ এ প্লাস এইচ। কেন এটা করতেছি, কারণ আমাদের টেইলরের উপপাদ্যে বেসিক্যালি এটার ভ্যালু আমরা বের করবো, রাইট। আমরা একবার প্রথমে টেইলরের উপপাদ্যটা কি লিখে রেখেছি, দেখো উপপাদ্যটা আমরা প্রথমে এটা লিখে রেখেছি, তার মানে এফ অফ এ প্লাস এইচ এর ভ্যালু আমরা বের করতে হবে টেইলরের উপপাদ্যে। এই কারণেই আমরা শুরু করেছি এখান থেকে, এই কারণেই আমরা এখান থেকে শুরু করবো, এটার ভ্যালুটাই লিখবো। তো এটার ভ্যালু সমান সমান কি, এটার ভ্যালুটার উপরে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে না, তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এই জিনিসটাকে কপি করে এখানে নিয়ে আসতে পারি কিনা দেখি এটাকে কপি করা যায় কিনা। এটাকে কপি করা যায় না, এটা কপি করার সুযোগ নেই। সো আমরা এটাকে আবার এখানে লিখবো। সো এখানে লেখা যায় কি, এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ অফ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডাবল ড্যাশ অফ এ প্লাস ডট 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 প্লাস এইচ টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে এফ অফ n মাইনাস 1 তম ডেরিভেটিভ, এখানে হচ্ছে এ, তাহলে লাস্ট টার্ম হচ্ছে কে এইচ টু দি পাওয়ার m, এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন এটা থেকেই আমরা মান বের করবো। ঘটনা হচ্ছে এই যে এখানে এই কে এর মানটা আমরা লাগবে, কে এর মানটা এখানে আমরা বসাইতে হবে। তো কে এর মান বাইর করার জন্য আমরা কোথায় যাব, কে এর মান বাইর করার জন্য আর কোথায় যাব না, আমরা এই 1 নং এ আবার ব্যাক যাব। 1 নংকে আমরা এবার কি করব, একবার ডেরিভেটিভ করব, কয়বার, একবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করে সেখানে একটা মান সি বসাবো যেটা সমান 0 হবে। তাহলে আমরা এটাকে আগে একবারের ডেরিভেটিভ করে নিই। তো আমার কিন্তু মাঝখানের এই অংশটুকু আর লাগতেছে না, আমি এটা মুছে ফেলি, আমি এই জায়গাটাতেই উপরেরটাকে একবারের ডেরিভেটিভ করব, ঠিক আছে। এইটা একটু ভালো করে লিখে রাখো, নোট আকারে উপরের এই যেটা আমি মুছে ফেলতেছি এটা অবশ্যই সিরিয়ালি ঠিক রাখবা। আমি এটার পরের অংশটুকু লিখবো হচ্ছে কোথায়, এটার পরের অংশটুকু লিখবো হচ্ছে নিচে। তাহলে আমি এটাকে একটু উপরে উঠে আনি, এটাকে একটু উপরে উঠে আনি, এটা আমরা বের করলাম, এটা আমাদের প্রয়োজন আছে, এটা আমাদের, তো এটাকে আমরা একটু উপরে উঠে আনি, আমরা এর পরের অংশটুকু এর নিচেই লিখবো, আগে এটাকে উপরে উঠে আনি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই 2 নম্বর ইকুয়েশন এটা পেলাম। এবার এই জায়গা থেকে আমরা মূলত কি পাবো, টেইলরের থিওরামটা পেয়ে যাব। এখন এই জায়গায় কে এর মানটা অসম্পূর্ণ, কে এর মান আমরা জানি না, এই কারণে কে এর মান বের করার জন্য আমরা 1 নংকে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এখন 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কি পাই, দেখো খুব সাবধানে, এই জায়গাটা কিন্তু আমাদের বোঝার জায়গা আছে। অন্তরীকরণ একবার ইন্টারমিডিয়েট কনসেপ্ট, কিছু এখানে নতুন নেই। এই এফ অফ এক্স এর অন্তরীকরণ হচ্ছে এফ ড্যাশ অফ এক্স, এটা তো কারো অসুবিধা নেই, এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ। আর এই পাশে দেখো এটা তো ভাই আমার 1, তো এটা থাকলো, এটা ডেরিভেটিভ হবে এক্স এর সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ অফ এক্স। ওকে, দেন এরপরেরটা দেখো দুইটা টার্ম আছে এখানে, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, তাহলে ইউ রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস বি রেখে ইউ এর ডেরিভেটিভ, বা বি রেখে ইউ এর ডেরিভেটিভ, বা ইউ ডেরিভেটিভ করে বি কে রেখে দিব প্লাস বি কে ডেরিভেটিভ করে ইউ কে রেখে দিব। তাহলে আমার এই যে এই 1 প্লাস এইচ মাইনাস এক্স, এটার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে -1, এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কত, -1, তাহলে আমি এখানে -1টা দেই,
তাহলে এই যে এটা ডেরিভেটিভ করতেছি, প্রথমে এটা ডেরিভেটিভ করলে -1 আর পাশে হচ্ছে f ড্যাশ অফ x থেকে গেল, এরপরে প্লাস কে থেকে যাবে a প্লাস h মাইনাস x থেকে যাবে f ড্যাশ অফ x এর আরেকবার ডেরিভেটিভ করলে f ডাবল ড্যাশ অফ x হলো। তাহলে আমি এখানে এটাকে প্রথমে এটাকে অন্তরীকরণ করছি, এটাকে অন্তরীকরণ করে এটা রেখে দিয়েছি পরের পদে, আর এটাকে রেখে দিয়ে এইটাকে অন্তরীকরণ করেছি। ঠিক আছে, এই জিনিসটা আমরা ইউবি মেথড দিয়ে করলাম, ইন্টারমিডিয়েটের সেই সূত্র। তারপরের টার্মটাও দেখো সেম ওইতে আগাবে, তারপরের টার্মেও তুমি ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো পরের টার্মে যদি ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করো, প্রথমে এটাকে ডেরিভেটিভ করতে হবে, এটা থেকে যাবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয় a প্লাস h মাইনাস x হোল স্কয়ার, এটা ডেরিভেটিভ যদি আমি করি x এর সাপেক্ষে, তাহলে তোমার থাকতেছে হচ্ছে 2a প্লাস h মাইনাস x, এটা হচ্ছে প্রথমে। বাট যাকে তুমি x বলছো সে তো হচ্ছে a প্লাস h মাইনাস x, তার ডেরিভেটিভ আবার -1, তার টোটাল হচ্ছে -2a প্লাস h মাইনাস x, এটা হচ্ছে টোটাল। এই যে এই অংশটুকুর ডেরিভেটিভ, তো তার সামনে একটা 1/2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, আমি সেটা লিখে দিই, 1/2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 লিখলাম। তারপরে আমার হচ্ছে কি, আমার হচ্ছে এইটার ডেরিভেটিভ হবে ওটা থেকে যাবে, তো এটা ডেরিভেটিভ করে আমি এটা পেয়েছি -2a প্লাস h মাইনাস x, এটা পেয়েছি এটার ডেরিভেটিভ করে। তো দেন এটা হচ্ছে পাশে কে থেকে যাবে f ডাবল ডেরিভেটিভ অফ x থেকে যাবে, তারপর হচ্ছে প্লাস f ডাবল ডেরিভেটিভ অফ x এর ডেরিভেটিভ হবে এটা থেকে যাবে, তার মানে a প্লাস h মাইনাস x এর হোল স্কয়ার থেকে যাবে, আর f ট্রিপল ড্যাশ অফ x এটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই তৃতীয় টার্মটাকে আমরা ইউবি মেথড দিয়ে অ্যাপ্লাই করেছি। এখন দেখো পরের টার্মগুলো তার আমার লেখার দরকার নেই, এখানে একটা হিসাবের বিষয় আছে। হিসাবের বিষয়টা কি, এই যে এই 2 সাথে এই 2 কাটা যাবে, তাহলে আমার থাকবে কি সেটা আমি পরের লাইনে আবার লিখবো। সো আমার এখানে পরে লাস্ট টার্ম যেটা, সেটার দিকে যদি তাকাই, এটার দিকে একটু তাকাও, এটাকেও যখন ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করবো, এই যে এইটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ইউ, আর এটা হচ্ছে আমার ভি, তাহলে এটাকে প্রথমে ডেরিভেটিভ করে এটাকে রেখে দিব। তাহলে এখানে আমার থাকতেছে হচ্ছে 1/n-1 এর ফ্যাক্টোরিয়াল, এটা থেকে গেল, এখানে ডট 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 দিতে হবে, 3টা দিলাম, তাহলে এই প্লাস দিয়ে এটা দিলাম, তারপরে হচ্ছে এটার 1 এটা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এবার প্রথমে এটা ডেরিভেটিভ হবে, প্রথমে এটা ডেরিভেটিভ হলে n-1 সামনে আসবে, আর হচ্ছে a প্লাস h মাইনাস x হোল টু দি পাওয়ার n-1 আরো -1, ওই যে ফাংশন পাওয়ার x টু দি পাওয়ার n এর ফর্মুলা আর কি, তাহলে n সামনে আসবে n-1 হয়, তো n-1 তো অলরেডি আছে, তাহলে -2 হবে, 1 কমে গেল। হ্যাঁ, এবার দেখো যাকে তুমি x বলছো সে হচ্ছে a প্লাস h মাইনাস x, তার ডেরিভেটিভ হচ্ছে -1। ঠিক আছে, এটা ডেরিভেটিভ হলো, পাশে থেকে যাবে কে f অফ n-1 তম ডেরিভেটিভ, আর হচ্ছে এখানে কি x থেকে গেল, এটা হচ্ছে আমার এটাকে ডেরিভেটিভ করে এটাকে রেখে দেওয়া, প্লাস হবে কি, প্লাস হবে এবার এটার ডেরিভেটিভ হবে এটা রেখে যাবে, তাহলে এখানে হবে a প্লাস h মাইনাস x হোল টু দি পাওয়ার n-1 থাকবে, এটার একবার ডেরিভেটিভ হবে। তো এখানে আছে কত n-1 তম বার, তো আরেকবার করলে কতবার হবে n তম বার, তাহলে f অফ n এদিকে হবে x। ঠিক আছে, এটা আমার এই অংশটুকুর ডেরিভেটিভ আমি করলাম। এন্ড লাস্ট যে টার্মটা আছে সেটা তো আমি এখানে লেখার জায়গাটুকু হারিয়ে ফেলছি। আচ্ছা, এখন লাস্ট যে টার্মটা আছে সেটার ডেরিভেটিভটা আমি করব, আমি এটাকে একটু সিলেক্ট করে এদিকে নিয়ে যাই, এটাকে একটু সিলেক্ট করে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসলে যেটা হলো আমার এখানে আমি কাজ করতে পারবো, আমার এইটা এখানকার ওকে। তাহলে এর পরের অংশটুকু, লাস্ট অংশটুকু কি ছিল, প্লাস লাস্ট অংশটুকু ছিল হচ্ছে প্লাস এই যে এটা ডেরিভেটিভ, সো এটা তো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, কে m আসবে, আর এখানে হবে a প্লাস h মাইনাস x হোল টু দি পাওয়ার m-1 ইন্টু -1। আশা করছি এটা বুঝতে পেরেছ। কেন -1 হলো, ওই যে তুমি যাকে তাকে x বলছো সে তো x নয়, তাকে আবার ডেরিভেটিভ করে -1 পেলা। তো এই হচ্ছে আমার এটা পুরো একবার ডেরিভেটিভ হলো। এবার এটাকে একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি দাঁড়ায়, তাহলে আমরা এখান থেকে সিম্পলিফিকেশন করেও কি একটা পাবো দেখি, এখান থেকে আমরা লিখতে পারি বা f ড্যাশ অফ x ইকুয়ালস টু, দেখো এই যে এই f অফ x, f ড্যাশ অফ x, এই f ড্যাশ অফ x এর সাথে বাদ, তারপর এই যে প্লাস a প্লাস h মাইনাস x f ডাবল ড্যাশ অফ x, এটার সাথে এই যে এই 2 আর এই 2 যখন কাটবে এটা কিন্তু কাটা চলে যাবে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এভাবে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, আবার এটার সাথে পরেরটা এভাবে কাটা চলে যাবে। তার মানে কি হচ্ছে যে আমার প্রথমটা দ্বিতীয় জনের, মানে এই যে প্রথম টার্মটা দ্বিতীয় টার্ম থেকে যে দুইটা পদ আসছে তাদের একজনকে নিয়ে যায়, আবার দ্বিতীয় জন ওইখানকার প্রথম জনকে টান মারে, আবার এখানকার দ্বিতীয় জন তার পরের জনের প্রথম জনকে টান মারবে। তার মানে এভাবে কি হবে, এভাবে আমার এই পদের যে দুইটা অন্তরজ করে দুইটা টার্ম হয়ে গেছে যোগ আকারে, তার প্রথম টার্মটাকে এর আগের পদের শেষটা নিয়ে যাবে, তাহলে আমার থেকে যাবে কি, এটাকে যে ডেরিভেটিভ করে লাস্ট টার্ম পেয়েছি সেটা আমার থেকে যাবে, তাহলে এটাকে ডেরিভেটিভ করে লাস্ট টার্ম কাকে পেয়েছি, এটাকে ডেরিভেটিভ করে লাস্ট টার্ম হিসেবে আমরা পেয়েছি হচ্ছে এইটাকে, এটা পেয়েছি, সামনে এটা থাকবে, তাহলে এই জিনিসটা থাকবে, আর বাকি সবাই চলে যাবে, তাই তো। তাহলে আমাদের শুধুমাত্র এই টার্মটুকু থাকবে, কোন টার্ম, এই যে শেষের টার্ম, এই যে এই টার্মটুকু থাকবে এখান থেকে, আর পরের ওটা থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে
আমার এখানে লাস্ট টার্ম কি থাকতেছে, প্রত্যেকে কিন্তু দেখো এই যে ও ওর প্রথম জনকে নিয়ে যাচ্ছে, দ্বিতীয় টার্মের প্রথম জনকে নিয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু দ্বিতীয় টার্ম ছিল, এটা দ্বিতীয় টার্মের প্রথম অন্তরজ আর কি, মানে এটাকে যখন ডেরিভেটিভ করে দুইটা পদ পাইছি না, একটা পদ এটা আর একটা পদ এটা, তো প্রথম পদটাকে এর আগের পদটা নিয়ে যাচ্ছে, তাহলে এর দ্বিতীয় পদটা ওর প্রথম পদটাকে নিয়ে যাচ্ছে, আবার ওর দ্বিতীয় পদটা তারপরে দ্বিতীয় প্রথম পদটাকে নিয়ে যাবে। তা সেম ওয়েতে এই যে লাস্টের যে টার্ম তার আগের টার্মের দ্বিতীয় পদ ওর অন্তরজ করলে প্রথম টার্মটাকে নিয়ে যাবে, তোর অন্তরজের প্রথম টার্ম হচ্ছে এইটা, তাহলে এটাকে নিয়ে যাবে, দ্বিতীয়টা থেকে যাবে। তাহলে থেকে গেলে কি হয় যে আমার থাকতেছে হচ্ছে এখানে a প্লাস h মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এফ অফ এন তম ডেরিভেটিভ এখানে হচ্ছে এক্স আর নিচে হচ্ছে n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। এই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা কই থেকে আসছে, এখান থেকে আসছে। এরপরে এই যে এখানে ওই মাইনাসটা মাইনাস কে এম, আর এদিকে হচ্ছে a প্লাস এইচ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের একবারের ডেরিভেটিভ। তাহলে এটাকে আমরা দিব হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এটাকে আমরা দিব হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তো এখন দেখো আমরা এই f of x এর একবারে ডেরিভেটিভ বের করলাম। কেন বের করলাম, আমরা দেখেছি যে k এর মানটা যে নির্ধারণ করা হয়েছে এমন ভাবে যেন f of a এবং f of a plus h সমান হয়, তাহলে রোলের থিওরামের একটা বৈশিষ্ট্য। তারপরে আমরা বলছি যে তারা হচ্ছে f of x টা হচ্ছে অবশ্যই বিদ্যমান, কই থেকে কই, a plus h বদ্ধ ব্যবধিতে সে হচ্ছে অবিচ্ছিন্ন, এবং a plus h খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তো যেহেতু সে এই ঘটনাগুলো ঘটাইছে, তাহলে অবশ্যই a এবং a plus h এই ব্যবধির মাঝখানে একটা বিন্দু c থাকবে, যেইটা এখানে বসালে রেজাল্ট হবে 0। এটা হচ্ছে রুল থিওরামের ব্যাখ্যা। তাহলে এখন আমরা বলতে পারি, তো দেখো যেহেতু f of x ফাংশনটি a plus h বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং a plus h খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, তাহলে আমরা বলেছি আরেকটা কথা যে f of a equals to f of a plus h, কে এটাকে এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যেন এটা হয়, তাহলে ধরে নিয়েই আমরা এসেছি। তাহলে যেহেতু এইটাও সত্য, তাহলে এই তিনটা বৈশিষ্ট্যই তো রোলের উপপাদ্য, তাহলে এই তিনটা বৈশিষ্ট্য যেহেতু মানে, তাই রোলের উপপাদ্য অনুসারে আমরা অবশ্যই এইটার খোলা ব্যবধিতে কোথায়, এই খোলা ব্যবধিতে একটা বিন্দু c পাবো, যেটা এই f ড্যাশের মধ্যে বসালে রেজাল্ট 0 হবে। এটা রোলের উপপাদ্য বৈশিষ্ট্য। তাহলে রোলের উপপাদ্য অনুসারে c ইকুয়ালস টু, এখন সিটা কত হবে, এইটাও একটা টেকনিক, এই সি এর মানটাও কিন্তু আমরা একটা টেকনিক্যালি বের করব। সিটা কোথায় আছে, সি হচ্ছে a আর a প্লাস h খোলা ব্যবধির মধ্যে আছে। তাহলে a আর a প্লাস h খোলা ব্যবধির মধ্যে সিটাকে আমরা নির্ধারণ করার ক্ষেত্রে একটু বৈশিষ্ট্য একটু চালাক হবো। তো সেই সিটা আমরা কিভাবে নির্ধারণ করবো, দেখো এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা যদি a হয়, এটা যদি b হয়, এই আমার সিটা হচ্ছে এটার মধ্যে কোথাও আছে, এটার মধ্যে কোথাও আছে। তো এটার মধ্যে কোথাও সি বিন্দুটা আমরা কিভাবে ডিফাইন করবো, এটা ধরো সি, এই সিটা দেখো সি সমান হচ্ছে a প্লাস সামথিং, এ থেকে সামান্য যোগ করতে হবে। তো সেটা কত, সেটা আমরা নিলাম হচ্ছে ধরো MH লিখলাম, MH লিখতে পারি, যে কোনো কিছু দিয়ে H লিখতে পারি, কিন্তু এখন দেখো এই MH-টা এটা যে A প্লাস MH যোগ করলে যে B কে ক্রস করবে না, এটা সিউরিটি আমরা কিভাবে দিব, এটা সিউরিটি দিতে হবে আমার এই যে এই M এর মানটা 1 অপেক্ষা যদি ছোট বসায় দিই, M এর মানটা যদি 1 অপেক্ষা ছোট এবং 0 অপেক্ষা বড় বানায় দিই, তাহলে দেখো এই মানটা 1 অপেক্ষা ছোট হয়ে যাবে, H অপেক্ষা ছোট হয়ে যাবে। আর এটা যেহেতু H অপেক্ষা ছোট, আমার B সমান কি, B সমান হচ্ছে A প্লাস H। তাহলে আমার দেখো এমটা যদি অপেক্ষা ছোট হয়, তাহলে এইটা এইচ অপেক্ষা ছোট হবে, এইচ অপেক্ষা ছোট একটা ভ্যালু এর সাথে যোগ করলে সেটা কখনোই বি কে ক্রস করবে না। আর এই যে এই কন্ডিশনটা আমরা এখানে দিতে হবে। এখন এম কেন দিব, আমরা অন্য যে কোনো কিছু দিতে পারবো, বইয়ের মধ্যে সেটা থিটা দিছে, তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়ালস টু a প্লাস থিটা এইচ, ঠিক আছে, যেখানে থিটার মানটা অবশ্যই 1 অপেক্ষা ছোট এবং 0 থেকে বড়, ঠিক আছে। এই সিটা এই কন্ডিশনটা ধরতে হবে, আমার মাথায় রাখতে হবে এই সিটা কিন্তু এইটা রেঞ্জের ভিতরে আছে, আমার এটা বুঝাইতে হবে, এ বি এই খোলা ব্যবধির মধ্যে সিটা থাকতেই হবে। তো সেটা আমরা এখানে এভাবে ডিফাইন করলাম আমাকে। তো আমরা এখন কি বলতে পারি, সি ইকুয়ালস টু a প্লাস থিটা এইচ বিদ্যমান যেন কোনটা, ওই যে রোল থিওরামের মেইন কথাটা যে f ড্যাশ অফ c মানে কি a প্লাস থিটা এইচ, তাহলে a প্লাস থিটা এইচ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে রুলের উপপাদ্য অ্যাপ্লাই করা, আর কিছুই না। তো এখন এই রুলের উপপাদ্য অ্যাপ্লাই করার পরে এবার আমরা এটা কোথায় নিব, এটা এই যে এখানে বসাবো, এখানে বসিয়ে আমরা এখান থেকে কে এর মান বের করব, কে এর মানটা 2 রঙে বসায় দিলেই আমার টেইলরের উপপাদ্যটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এবার কি করব, আমরা এখান থেকে নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি 2 নং 3 নং থেকে পাই। এবার এই জায়গাটা মুছে ফেলি, তোমরা এই জায়গাটা অবশ্যই আগে লিখে ফেলছো, আমি এই জায়গাটা মুছে ফেলি, আমার জায়গা শর্ট আছে। তাহলে এখন আমরা কি লিখবো, 3 নং থেকে পাই, 3 নং থেকে যে এই যে এটা আর কি f অফ a প্লাস থিটা এইচ, 3 নং এ x এর জায়গায় কি বসাবো, a প্লাস থিটা এইচ, তাহলে f ড্যাশ অফ a প্লাস থিটা এইচ এর ভ্যালু ইকুয়ালস টু কি, এর ভ্যালু ইকুয়ালস টু জাস্ট x এর জায়গায় a প্লাস থিটা এইচ বসবে, x এর জায়গায় a প্লাস থিটা এইচ বসবে। তো আমি এখানে পুরোটা এলাবোরেট একবারে বিস্তারিত লিখবো। তাহলে এখানে আছে a প্লাস এইচ মাইনাস a প্লাস থিটা এইচ, তো প্লাস a মাইনাসটার কারণে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে থিটা এইচ, ঠিক আছে, হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে গেল
বাই হচ্ছে n মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে হবে এফ অফ এন তম ডেরিভেটিভ, আর এখানে হবে হচ্ছে এক্স মানে কি এ প্লাস থিটা এইচ বসবে এক্স এর জায়গায়, মাইনাস কে ইন্টু এম থাকলো, আর এখানে এ প্লাস এইচ আছে, সাথে এক্স এর জায়গা হবে এ প্লাস থিটা এইচ, তাহলে মাইনাস এ মাইনাস থিটা এইচ, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। আশা করছি এটা বুঝতে পেরেছি। এটা সমান কি হবে, এটা সমান হচ্ছে আমরা শূন্য পাবো, এই যে এই পাশে লিখেছি শূন্য। তাহলে এবার আমরা এটাও মুছে ফেলি, এখান থেকে আমরা এখন কে এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। তাহলে এখান থেকে কে এর ভ্যালু বের করে এনে 2 নম্বরে বসায় দিব। তো এই কারণে আমি এই মাঝখানের এই অংশটুকু আর দরকার নেই, আমি এখান থেকে যেহেতু বের করে ফেলছি সব কিছুই, আমার এই জায়গাটার কোনো দরকার নেই, আমি 2 রঙের মধ্যে পরে মানটা বসায় দিতে পারবো। সো আমি এই জায়গাটা মুছে ফেলতেছি, তোমরা অবশ্যই সিরিয়ালটা ঠিক রাখবা। তাহলে এখানে আমি এখন কি করব, এখন আমি এখানে এখান থেকে কে এর মানটা বের করবো। তো কে এর মানটা আমি এই যে এইটুকু পার্ট নিবো আর কি, এইটুকু পার্ট নিয়ে কে এর মানটা বের করবো, ঠিক আছে। এইটুকু পার্ট না কে এর মান নেওয়া মানে কি, আমরা এখান থেকে লিখতে পারি যে বা এই চিহ্নটা ইউজ করতে পারো, এই চিহ্ন ইউজ করলে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা সমান হচ্ছে ওইটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো, এখানে যদি হিসাব করি এ বাদ, তাহলে আমার এই দুটা জিনিস যদি বাদ দেই, তাহলে আমার এই দুটা জিনিস যদি বাদ দেই, তাহলে কি থাকতেছে হচ্ছে এইচ মাইনাস থিটা এইচ, ঠিক আছে, এইচ মাইনাস থিটা এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে এফ অফ এন, আর এদিকে হচ্ছে এ প্লাস থিটা এইচ, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখানে রাখলাম, আর ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে যে কে এম এ বাদ, তাহলে হচ্ছে এইচ মাইনাস থিটা এইচ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। আশা করছি এইটুকু বুঝতে পেরেছো, এটার কাজ হয়ে আমাদের শেষ। তো এটা আমরা মুছে দিই। এবার আমরা কি করবো, আমরা হচ্ছে এবার জাস্ট এখান থেকে কে এর ভ্যালুটা বের করবো, কে এর ভ্যালু বের করে 2 রঙে বসায় দিলেই আমার অবশেষটা চলে আসবে। তাহলে এবার আমরা এখান থেকে কি করবো, এখান থেকে আমরা লিখবো বানা দিয়ে এই চিহ্নটা দিই, আমরা কে টাকে যদি শুধু রাখি আর বাকিটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে আমার থাকতেছে কি এইচ টু দি পাওয়ার, এইচটা কমন নিয়ে ফেললে দেখো এম এন মাইনাস ওয়ান হয়, এইচ কমন নিলে কি হয় এন মাইনাস ওয়ান হয়, আর বাকি থাকে হচ্ছে ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো আমার কিন্তু রসি ও সলমিসের যে অবশেষ সেটা কিন্তু চলে আসতেছে, আর নিচে হচ্ছে এন মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়ালটা এই পাশে আছে, আর এই পাশ থেকে আমার এম আসবে এবং এই পাশ থেকে এই টার্মটাও আসবে, সেটার মধ্যে দেখো এইচ কমন আছে, তাহলে এইচটাকে কমন নিলে এম মাইনাস ওয়ান উপরে চলে আসতেছে, মানে এই জিনিসটাকে যদি আমি এখানে লিখি, এই জিনিসটাকে আমি এইচ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান তারপর হচ্ছে ওয়ান মাইনাস থিটা লিখে হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান লিখতে পারি, তাই না। তো এই জিনিসটা আমি এখানে লিখতেছি যে ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এখানে আমার কে, বাট এখানে আরো একটা টার্ম আছে, সেটা হচ্ছে এফ অফ এন তম ডেরিভেটিভ, আর এদিকে হচ্ছে এ প্লাস থিটা এইচ, ঠিক আছে, আমি এটা লিখতে পেরেছি। সো এটা হচ্ছে আমার কে এর ভ্যালু, ঠিক আছে। সো আই থিঙ্ক আমরা সবাই কে এর ভ্যালুটা বুঝতে পেরেছি কিভাবে আসলো, ঠিক আছে। এটা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি তোমাকে এটা বুঝিয়ে দিব, সমস্যা নেই। এবার এখান থেকে কে এর মানটাকে আরেকটু সিম্পলিফাই করে নাও, তাহলে আরেকটু সিম্পলিফাই করলে কি হয়, কে ইকুয়ালস টু দেখো এইচ এর পাওয়ার উপরে আছে এন মাইনাস ওয়ান, নিচে আছে এম মাইনাস ওয়ান, তাহলে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচেরটা উপরে আসলে মাইনাস এম প্লাস ওয়ান হয়ে যাবে, রাইট। তো এটা যোগ করলে কি হবে এইচ টু দি পাওয়ার এম মাইনাস এন, ঠিক আছে, এটাই হবে এইচ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি এইচ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে এখানে হবে এইচ টু দি পাওয়ার এন মাইনাস এম, ঠিক আছে, লিখলাম। আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার, দেখো ওয়ান মাইনাস থিটার নিচে আছে এম মাইনাস এন, উপরে আছে এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান আর এম মাইনাস ওয়ান, তাহলে আমার কি লিখতে হবে ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার মাইনাস এম প্লাস ওয়ান, যেহেতু নিচেরটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, দুটো যোগ করলে কি হবে এন মাইনাস এম হয়ে যাবে, তাহলে হচ্ছে এখানেও কি হবে এন মাইনাস এম হয়ে যাবে, ঠিক আছে। তো এটা দেন আমার থাকতেছে কি, আমার থাকতেছে হচ্ছে এইদিকে যে এফ অফ এন এ প্লাস থিটা এইচ এইটা, আর নিচে থাকতেছে আমার কি যে শুধুমাত্র এম ইন্টু এন মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে কে এর ভ্যালু। এবার এই কে এর ভ্যালুটা আমরা 2 নঙে বসায় দিলেই কিন্তু লাস্ট পদে অবশেষটা পেয়ে যাচ্ছি। সো আমার এখানে কিন্তু পুরো জিনিসটা চলে আসছে, আমার কে এইচ টু দি পাওয়ার এম কিন্তু অবশেষ, রাইট। তো সেটা এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে সলমিস ও রসির আকারের অবশেষ। তো আমরা এরপরে এটাকে কসিতে কনভার্ট করবো এবং এটাকে আমরা ল্যাগ্রাঞ্জেও কনভার্ট করবো। তাহলে এবার আমরা কি করবো, এবার আমরা 2 নঙে কে এর ভ্যালুটা বসায় দিই, তাহলে 2 নং থেকে পাই, এরপরের লাইন হচ্ছে 2 নং থেকে পাই, ঠিক আছে। এরপরের লাইন কি, এখন 2 নঙে কে এর মান বসিয়ে পাই, 2 নঙে কে এর মান বসিয়ে পাই, 2 নঙে কে এর মান বসিয়ে কি পাই, ল্যাগ্রাঞ্জের টেলরের উপপাদ্যটাই পেয়ে যাব, এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ অফ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ অফ এ প্লাস ডট 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 প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ অফ এন মাইনাস ওয়ান তম ডেরিভেটিভ অফ এ। কে এর মানটা যদি এখানে বসায় দিই এইচ টু দি পাওয়ার এম এর সাথে জাস্ট এটা গুণ হবে আর কিছুই না, তাহলে আমার এইখানে আমি জিনিসটাকে কি করব মানটা বসায় দিব আর কি। তো এখানে আমার কে এর মানটা বসায় দিই,
কে ইন্টু এইচ টু দি পাওয়ার এম, তাহলে আমার এখানে এইচ টু দি পাওয়ার এমটা আগ থেকে থাকলো এটা, আর কে এর মানটা এখান থেকে জাস্ট এনে আমি এখান থেকে নিয়ে ওখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কে এর মানটা জাস্ট এখান থেকে নিয়ে আমি এখানে গুণাকারে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে কে, এইচ টু দি পাওয়ার এম এর সাথে কে ছিল না, এই এইচ টু দি পাওয়ার এম এর সাথে আমি জাস্ট কেটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, কেটা এখান থেকে নিয়ে জাস্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই পুরোটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এখানে কি হবে, সিম্পলিফিকেশনে কিচ্ছু হবে না, জাস্ট এইচ এর সাথে আমার এইচ এর সাথে পাওয়ারে কি হবে, হিসাব নিকাশ হবে, আর কিচ্ছু না। এইচ এর পাওয়ার এখানে আছে এম, এখানে আছে মাইনাস এম, বাদ যাবে, শুধুমাত্র এম থাকবে, রাইট? তাহলে আমি এই জায়গাটা একটু সিম্পলিফাই করে দিই। এই জায়গাটা কে এর মান বসানোর পরে এই সিম্পলিফিকেশনটা কি হবে, এই সিম্পলিফিকেশনটা নিশ্চয়ই এরকম হবে যে এটাকে যদি আমরা হিসাব করি শুধুমাত্র এইচ টু দি পাওয়ার এন পড়ে থাকবে, এখানে কি থাকবে, এইচ টু দি পাওয়ার এন পড়ে থাকবে। এটাই হলো হিসাব নিকাশটা করলে, কারণ এখানে এইচ টু দি পাওয়ার এম ছিল আর আমার এইচ টু দি পাওয়ার এন মাইনাস এম ছিল, এই দুটো হিসাব করে এইচ টু দি পাওয়ার এন পেয়েছি। তো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের টেইলরের উপপাদ্য। অবশেষ, এই অবশেষটা কার, এটাই হচ্ছে সলমিস ও রসির আকারের অবশেষ। ইহাই লিখে দিল, ইহাই সলমিস ও রসির আকারের অবশেষ, রসির আকারের অবশেষ সহ টেইলরের উপপাদ্য, অবশেষ সহ টেইলরের উপপাদ্য। ঠিক আছে, ইহা হচ্ছে সলমিস ও রসির আকারের অবশেষ সহ টেইলরের উপপাদ্য। তাহলে এই যে আমাকে যদি প্রশ্নের মধ্যে বলে সলমিস ও রসির আকারের অবশেষ সহ টেইলরের উপপাদ্য বের করো, তাহলে আমি এই জিনিসটা বসাবো কোথায়, আর এন এর জায়গায়। আর এন এর জায়গায় কি বসাবো, এই জিনিসটা বসাবো। এখানে অবশ্যই পাশে লিখে দিবে, যে থিটার ভ্যালুটা বা থিটার পরিচয়টা কি, থিটার পরিচয়টা একটু লিখে দাও। থিটার পরিচয়টা আমরা অবশ্যই দেখেছি, থিটার পরিচয়টা কি ছিল, 1 অপেক্ষা ছোট এবং 0 অপেক্ষা বড়। তো যেখানে পাশে দিয়ে লিখে দিও, যেখানে যে আমার হচ্ছে থিটাটা হচ্ছে কত, 1 অপেক্ষা ছোট এবং 0 অপেক্ষা বড়। এবং আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে a প্লাস থিটা এইচ, এটাই তো সি, এই সিটা কোথায় থাকবে, এ এবং বি এর মধ্যে থাকবে। তাহলে বি হচ্ছে a প্লাস এইচ আর এ হচ্ছে আমার শুধুমাত্র এ, তাহলে এ এবং এই বি এর মধ্যে থাকবে হচ্ছে a প্লাস থিটা এইচ। সো এটা আমরা এইটা লিখে দিব। তো এটা হচ্ছে সলমিস ও রসির আকারের। তাহলে আমার যদি সলমিস ও রসির আকারের বলে, তাহলে আমি অবশ্যই এই যে আর এন এর জায়গায় এই জিনিসটা লিখবো। তাহলে আর এন এর জায়গায় আমি কি লিখবো, এইচ টু দি পাওয়ার এন লিখবো, 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস এম লিখবো, আর নিচে হচ্ছে এম ইন্টু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল লিখবো, আর এইদিকে হচ্ছে এফ এর এনতম ডেরিভেটিভ, আর এখানে হচ্ছে এ প্লাস থিটা এইচ, এটা লিখবো। যেখানে অবশ্যই লিখে দিব যেখানে এ প্লাস থিটা এইচটা কার থেকে ছোট, এ প্লাস এইচ থেকে ছোট এবং এ থেকে বড়, এবং থিটার পরিচয়টা লিখে দিব যে 0 থেকে থিটা বড় এবং 1 থেকে থিটা ছোট, এই দুটা লিখে দিব। যদি সলমিস ও রসির কথা বলে, সলমিস ও রসির অবশেষ সহ টেইলরের উপপাদ্য যদি বলে, তাহলে আমরা এটা লিখবো। এটা কখন লিখবো, পুরো থিওরিটা শেষ করার পরে এখানে আসার পরে আমরা এখানে যেটা পাবো সেটাই হচ্ছে সলমিস ও রসির আকারের অবশেষ। এবার আসো আমরা জাস্ট এখানে এই এম এর মানটা যদি 1 বসাই, তাহলে এটা হয়ে যাবে কসির আকার। কি বলছি, এম ইকুয়ালস টু যখন 1 হবে তখন সেটা হয়ে যাবে কসির আকার। তাহলে এটাকে আমরা কত নং দিব, 4 নং দিয়ে রাখি, 4 নং। এবার 4 নং এ এম ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, 4 নং এ আকার। কি বলছি, 1 বসালে, এম এর জায়গায় 1 বসালে যেটা আসবে সেটা হচ্ছে কসির আকার, কসির অবশেষ। আর যদি এখানে এম আর এন সমান হয়ে যায় তখন সেটা হয়ে যাবে ল্যাগ্রাঞ্জের আকার। তাহলে আমার যদি কসির আকারের অবশেষ সহ বলে, তাহলে আমি 1 বসিয়ে যেটা আসবে সেটা ওখানে বসাবো। তাহলে এম ইকুয়ালস টু 1 বসিয়ে কি পাই, এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ অফ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ অফ এ প্লাস ডট 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 h to the power n minus 1 by n minus 1 এর ফ্যাক্টোরিয়াল ইনটু f of n minus 1 এর অন্তরজ বাই হচ্ছে a, আর এদিকে হচ্ছে প্লাস, এখানে হবে এই জায়গাটা, এই জায়গাটায় কি হবে, f n এর m এর জায়গায় 1 হবে। তাহলে h to the power, আমি এই জায়গাটাতেও একটু কালার ইউজ করি, তাহলে h to the power n, আর এদিকে হচ্ছে 1 minus theta whole to the power n minus 1, তাহলে এই যে দেখো এই জিনিসটা যেটা আসতেছে এটা হচ্ছে কসির আকারের অবশেষ। আর এখানে হবে f of a প্লাস থিটা এইচ, আর এখানে হচ্ছে n তম ডেরিভেটিভ, আর নিচে হচ্ছে আমার কি, m এর জায়গায় 1 বসলে n-1 এর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কার, ইহা কসির আকারের, ইহা কসির অবশেষ সহ বা কসির অবশেষ সহ টেইলরের উপপাদ্য।
অবশেষ সহ টেলর উপপাদ্য। তাহলে আমরা যখন কসির অবশেষ সহ টেলর উপপাদ্য বলবে তখন কিন্তু আমাদের এই আরএন এর জায়গায় এটা হচ্ছে সলমিস, এখন যেটা আছে এটা কি সলমিস, তাহলে এটা হচ্ছে সলমিসের অবশেষ, এটা কি সলমিস ও রসির অবশেষ। তাহলে যদি আমার কসিটটা বলতো তাহলে আমি তখন আরএনটা লিখতাম, আরএন ইকুয়ালস টু লিখতাম হচ্ছে h টু দি পাওয়ার n, আর এখানে হবে 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে হচ্ছে f অফ n, আর এদিকে হচ্ছে a প্লাস থিটা h বাই হচ্ছে 1 n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কি কসির অবশেষ, হ্যাঁ অবশেষ, এটা হচ্ছে কসির অবশেষ। আর এটা হচ্ছে সলমিসের অবশেষ, এটা কার সলমিস ও রসির অবশেষ। তাহলে সলমিসের রসির বললে আমি এই আরএন এর জায়গায় এটা লিখবো, আর যদি আমার কসির অবশেষ বলে এই আরএন এর জায়গায় এটা লিখবো, যেখানে আমার থিটার পরিচয়টা 1 থেকে ছোট এবং 0 থেকে বড়, এবং a প্লাস থিটা এইচ এর পরিচয়টা a প্লাস এইচ থেকে ছোট এবং a থেকে বড়, এই দুটো জিনিস, এটা হচ্ছে কসির অবশেষ সহ। এবার তোমাকে যদি বলে ল্যাগ্রাঞ্জেরটা, তাহলে তুমি জাস্ট কি করবা, 4 নং এ m এর জায়গায় n বসিয়ে দিবা। তাহলে 4 নং এ m এর জায়গায় n বসিয়ে পাই, 4 নং এ m ইকুয়ালস টু n বসিয়ে কি পাবো, ল্যাগ্রাঞ্জেরটা পাবো। তাহলে f অফ a প্লাস h টেলরের উপপাদ্য ইকুয়ালস টু f অফ a প্লাস h ইন্টু f ড্যাশ অফ a প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু f ডাবল ড্যাশ অফ a প্লাস ডট 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 প্লাস f অফ n মাইনাস 1 নম্বর ডেরিভেটিভ অফ a, এদিকে হচ্ছে h টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। শুধু এখানে হবে কি mrn সমান, লাস্ট টার্মে যেটা অবশেষ সেটাতে mrn সমান বসাবো। তো mrn সমান যদি বসায় দেই তাহলে আমার এখানে হবে h টু দি পাওয়ার n 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার 0, 1 মাইনাস n মানে কি 0, তাহলে আমার তখন থাকবে হচ্ছে এইটা, শুধু এটা থাকবে, 0 মানে 1 হয়ে যাবে, 0 মানে কি 1 হয়ে যাবে, এটার পাওয়ারে 0 হয়ে যায় না, mrn যদি সমান হয় এটা 0 মানে 1, তাহলে এটা থাকে। আর এখানে থাকবে হচ্ছে f অফ n, আর এদিকে a প্লাস থিটা h, নিচে হচ্ছে কি n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে m এর জায়গায়ও n। তো এই m আর n যদি সমান হয়ে যায় তাহলে এই জায়গায় n হয়ে যায় না, তাহলে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি m ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, m ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কি n ফ্যাক্টোরিয়াল। কিভাবে দেখো, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল যদি আমি কোথাও দেখি, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়ালটার মানে কি 1 থেকে 7 পর্যন্ত গুণ আছে এখানে, কারণ 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত গুণ, আর সাথে 7 গুণ আছে, তার মানে 1 থেকে 7 পর্যন্ত গুণ আছে, তো এটাকে আমরা 7 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে n মাইনাস 1 আর হচ্ছে n, তাহলে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছো? তো সেই জিনিসটা আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে এখানে হবে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে যদি তোমাকে বলে ল্যাগ্রাঞ্জের আকার, তাহলে তুমি কি করবা, ল্যাগ্রাঞ্জের আকার বললে তুমি জাস্ট এইটা অবশেষ হিসেবে ব্যবহার করবা। তাহলে ল্যাগ্রাঞ্জের আকার বললে, আমার যখন ল্যাগ্রাঞ্জের আকার বলবে তখন আমার ওই জায়গায় আরএন এর জায়গায় আমি কি লিখবো, ল্যাগ্রাঞ্জের আকার বললে আমি এখানে কি লিখবো, তাহলে ল্যাগ্রাঞ্জের আকার বললে rn ইকুয়ালস টু আমরা কি লিখবো, rn ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে h টু দি পাওয়ার n, আর এদিকে হচ্ছে f অফ n a প্লাস থিটা h বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এই তো এখানে এটা হবে rn কখন, যখন এটা ল্যাগ্রাঞ্জের আকার বলবে, কার ল্যাগ্রাঞ্জের আকার। তাহলে এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের আকার, ল্যাগ্রাঞ্জ অবশেষ। তাহলে ল্যাগ্রাঞ্জের অবশেষ, কসির অবশেষ, রসি এবং সলমিসের অবশেষ। তা আপনাকে যেটাই বলুক, আপনাকে যদি বলা হয় সলমিস ও রসির আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য, তাহলে আপনি এই আরএনের জায়গায় এটা লিখবেন। কখন লিখবেন, পুরো থিওরি শেষ করে ওইখান থেকে বের করে নিয়ে লিখবেন। তারপরে আপনি যখন বলবে যে আপনি কসির অবশেষ সহ, তখন আপনি পুরো থিওরি বের করে এটা তো আসবে, তো এটার মধ্যে m এর জায়গায় 1 বসায় পাবেন হচ্ছে কসিরটা, সেটাই না এখানে বসাবেন। আর যদি আপনাকে বলে ল্যাগ্রাঞ্জের, তাহলে আপনি এটার জায়গায় কি বসাবেন, m আর n সমান বসিয়ে ল্যাগ্রাঞ্জের অবশেষটা পাবেন, সেটা এখানে বসাবেন। তো আপনার বিভিন্ন বই বিভিন্নটা দিয়ে করছে, আপনি এই পুরো জিনিসটাকে কিন্তু আমি রিয়েলাইজ করে দিয়েছি, আপনাকে পুরো জিনিসটা আমি ক্লিয়ার করে দিয়েছি। আশা করছি আপনি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন। তো আপনারা এই ক্লাসগুলো যারা ইউটিউবে এবং ফেসবুকে দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই আপনাদের অভিমতটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলো শেয়ার করবেন। আর আপনারা যারা পরীক্ষার আগ মুহূর্তে আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সেকেন্ড ইয়ারের জন্য প্রি বুকিং দিতে পারেন। আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট প্রথম 100 জনকে আমরা 1500 টাকায় 3টা মেজর কোর্স করাবো। তো যদি আপনার মনে হয় আপনি ওই 100 জনের মধ্যে থাকতে চান, তাহলে এই নাম্বারের মধ্যে যোগাযোগ করে আপনি জানাতে পারেন যে ভাই আমি প্রি বুকিং দিতে চাই সেকেন্ড ইয়ারের জন্য। তো দেখা হচ্ছে পরে কোনো লেকচারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।